প্রত্যেক পরিবারকে ১,২০,০০০ টাকা দেবে সরকার। সোজা অ্যাকাউন্টে ঢুকবে টাকা। কারা পাবে কারা পাবে না, নতুন আবেদন হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, সময় কিন্তু সীমিত রয়েছে, আজই আপনারা আবেদন করে ফেলুন। তো আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখব যে প্রত্যেক পরিবার কিভাবে ১.২০ লক্ষ টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে নিতে পারে। যদি আপনি এই নিয়মগুলো মানেন তাহলে অবশ্যই আপনিও কিন্তু আপনার অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন এই ১,২০,০০০ টাকা। তো চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত দেখতে হলে আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে iobong.in। তো আপনারা দেখতে পাচ্ছেন iobong.in লিখে সার্চ করলেই এই যে প্রথমে লিঙ্ক দেখতে পাচ্ছেন iobong.in, এখানে এই ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কি হবে, এই চ্যানেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। এখান থেকে আপনাদের কি চুজ করতে হবে, এই যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করে আপনাদের যে বিষয়ে দেখতে চান, যেমন প্রকল্প রয়েছে, চাকরি রয়েছে, ট্রেন্ডিং খবর, আবহাওয়া, রাশিফল, অন্যান্য। তো আপনি এখান থেকে প্রকল্প দেখতে যাচ্ছেন, সেজন্য প্রকল্পের উপরে ক্লিক করে দেবেন। প্রকল্পের উপরে ক্লিক করলে এখানে যত ধরনের বর্তমানে প্রকল্পতে আবেদন চলছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। দেখুন অনেক রয়েছে, তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি দেখতে পারেন। আজকে আমরা কি দেখব, এই যে ১,২০,০০০ টাকার পাওয়ার জন্য যে আবেদন সেটা আপনারা কিভাবে করতে পারেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এই পেজটা খুলে যাবে। আর এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, জনগণের কল্যাণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নতুন এক প্রকল্প চালু করেছিলেন ২০১৫ সালে, যার নাম দেওয়া হয়েছিল পিএম আবাস যোজনা। আমাদের দেশে এখনও অনেক গরিব মানুষ রয়েছে যাদের কিন্তু আজও নিজস্ব কোনো বাসস্থান নেই। সেই সব দুস্থ গরিব দুঃখীদের জন্য কথা চিন্তা করেই কিন্তু নরেন্দ্র মোদী এই যোজনা শুরু করেছিলেন, যার সাহায্যে বহু গরিব মানুষের মাথার উপর কিন্তু ছাদ তৈরি হবে, এমনই আশ্বাস দিয়েছিল মোদী সরকার। সেই জন্যই কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে। কিভাবে আসবে দেখুন, এইসব দুস্থ অসহায় গরিব মানুষদের জন্য কেন্দ্র সরকার চালু করেছিল এই আবাস যোজনা, যেটা চালু হয়েছিল ২০১৫ সালের ২৫শে জুন। আগামী লোকসভা ভোটের আগে এই যোজনা চালু করবেন, এবং এই চালু করবেন বলতে এই যে আবাস যোজনা রয়েছে 2.0 সেটা কিন্তু চালু করবেন, এবং এটার মাধ্যমে যারা দুস্থ গরিব রয়েছে যাদের এখনও বাসস্থান নেই তারা কিন্তু ১,২০,০০০ টাকার যে স্কিমের ঘর সেটা কিন্তু পেতে চলেছে। এতদিন পর্যন্ত কোটি কোটি মানুষ কিন্তু পেয়েছে এই যোজনার সুবিধা, কিন্তু এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে আরও ৪০ কোটি মানুষ পাবে এই কেন্দ্রের আবাস যোজনার সুবিধা। অর্থাৎ এতদিন যারা পেয়েছে তো পেয়েছে, আরও কিন্তু নতুন করে ৪০ কোটি মানুষ পেতে চলেছে আবাস যোজনার ১,২০,০০০ টাকার ঘর। এই যোজনার দ্বারা বহু মানুষ নিজেদের পাকা ঘর কিন্তু তৈরি করেছে এবং নিজেদের মাথার উপরে যে ছাদ সেটা কিন্তু ফিরে পেয়েছে। তবে মোদী আশ্বাস দিয়েছে আরও ৪০ কোটি মানুষ কিন্তু এই যোজনার টাকা পাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি দ্বারা জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২ তারিখে মার্চ মাসে কৃষ্ণনগরে যখন একটি সভা করেছিল তখন কিন্তু পিএম আবাস যোজনার যে কথা সেটা কিন্তু উল্লেখ করেছিল, যে কোনো দিন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এই টাকা। যারা ফর্ম ফিল আপ করেছেন তারা প্রত্যেকেই পাবেন টাকা, এবং যারা এখনও আবেদন করেনি তারা কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু জেনে যাওয়া যাক। অর্থাৎ আপনারা যারা আগে থেকে আবেদন করে রেখেছিলেন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছিল না, সেটা কিন্তু এখন আপনাদের কবে ঢুকে যাবে ঠিক নেই। যখনই ঢুকে যাবে আমরা কিন্তু আবার আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আর যারা এখনও আবেদন করেননি তারা কিভাবে করবেন এবার চলুন দেখে নেওয়া যাক। দেখুন, কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্পগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যার সাহায্যে অনেক অসহায় মানুষের মাথায় কিন্তু ছাদ ফিরে পাবে। ২০১৫ সালে থেকে চালু হয়েছিল এই প্রকল্প, কিন্তু এবার ৪০ কোটি মানুষ পাবে এর সুবিধা। ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে এই যোজনার মাধ্যমে, যা ৩টি কিস্তির মাধ্যমে দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা দেওয়া হয়, এবং দ্বিতীয় কিস্তিতে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ৫০,০০০ টাকা, এবং তৃতীয় কিস্তি যেটা রয়েছে সেটাতে কিন্তু ১০,০০০ টাকা দিয়ে সম্পূর্ণ করবেন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা ইতিমধ্যে কিন্তু তাদের অ্যাকাউন্টে দেখবেন টাকা ঢোকার যে প্রসেস সেটা শুরু হয়েছে, এবং আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখে নেব। তো দেখুন, এখন আমরা দেখে নেব যে পিএম আবাস যোজনাতে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কী লাগবে, অর্থাৎ আপনাদের কাগজপত্র কী লাগবে। ১ নম্বরে যেটা বলছে, আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং বিপিএল ক্যাটাগরির সদস্যদের কিন্তু অন্তর্ভুক্ত হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, নতুবা কিন্তু করতে পারবেন না। যদি আবেদনকারী অন্য কোনো প্রকল্পের সুবিধা পান তবে তিনি এই প্রকল্পের আবেদন থেকে বঞ্চিত থাকবেন। অর্থাৎ আপনি ধরুন আরও অন্য কোনো ঘরের স্কিমের সুবিধা নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন না। আবেদনকারী বাড়ির কোনো ব্যক্তি যদি পাকা বাড়ি থাকে তো তিনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ আপনাদের পরিবারের যদি কারো পাকা বাড়ি থাকে, আপনারা ধরুন জয়েন্ট ফ্যামিলি, সেক্ষেত্রে পাবেন না। যদি আলাদা থাকে কারো
কারো পাকা বাড়ি জয়েন্ট আপনার ফ্যামিলি না, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর ভোটার, আধার, রেশন সমস্ত কার্ড কিন্তু আপনাদের জমা করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক প্রথম পাতা জেরক্স সমেত 2 কপি রঙিন ছবি কিন্তু আপনাদের জমা করতে হবে। এবং আবেদনকারীর ব্যক্তির যে নিজস্ব বা পরিবারের কোনো জব কার্ড যদি আপনাদের থেকে থাকে সেটাও কিন্তু জমা করতে হবে। এই পিএম আবাস যোজনাটি আপনি পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনাকে নিকটবর্তী পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে কিন্তু ফর্মটি তুলে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে জমা দিতে হবে। নিয়ম অনুযায়ী যদি সব ঠিক থাকে তো আপনি পেয়ে যাবেন টাকা। অর্থাৎ অনলাইনে তারা কিন্তু আবেদন করে দেবে, আপনি কিন্তু নিজে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র আপনাকে ফর্মটা ফিল আপ করে দিতে হবে, তারা আপনার ফর্ম দেখে কিন্তু আপনার যে এই প্রকল্পের টাকা সেটা কিন্তু ঢুকিয়ে দেবে। দেখুন পিএম আবাস যোজনা অনলাইনে কিভাবে দেখবেন যে টাকা ঢুকেছে কিনা, আসুন জেনে নেওয়া যাক, যেটা আমি আপনাদের একটু আগেই বললাম। দেখুন প্রথমত আপনাদের www.pmayg.nic.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। দ্বিতীয়ত আওয়াজ সফট যে লিঙ্ক রয়েছে, অর্থাৎ আওয়াজ সফট যে অপশন পাবেন সেখানে আপনাদের ক্লিক করে রিপোর্ট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তৃতীয়ত বেনিফিশিয়ারি ডিটেলসের উপরে ক্লিক করতে হবে, যেখানে পরিষ্কার লেখা থাকবে যে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর রাজ্য, জেলা, ব্লক বা নিজের যে অঞ্চলের বা পঞ্চায়েতের নাম অথবা পৌরসভার নামটি নির্বাচন করলে আপনারা কিন্তু তারপরে সাবমিটের উপরে ক্লিক করবেন, এবং সাবমিটের উপরে ক্লিক করলে দেখতে পাবেন ট্রানজ্যাকশন কমপ্লিট রয়েছে কি, আর সেখানে কিন্তু লেখা থাকবে যে আপনাদের ট্রানজ্যাকশন কমপ্লিট রয়েছে কিনা, বা কত কিস্তি পেয়েছেন, ক নাম্বার কিস্তি পাবেন, আর কি স্ট্যাটাস রয়েছে সমস্তটাই কিন্তু ওখানে আপনারা দেখতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই কিন্তু এই যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে গিয়ে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কিন্তু নিজেদের যে এই যে পিএম আবাস যোজনার স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।